গরমের হাত থেকে বাঁচতে আজকে ঘরোয়া পদ্ধতিতেই ঘরে বানিয়ে নিলাম হচ্ছে পুদিনা পাতার শরবত। আর পুদিনা পাতার শরবত বানাতে আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে, কীভাবে বানিয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি পিয়ান্স ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, আমি এখন থেকে অন করছি, কারণ কি সবাই জানো যে কালকে অম্বাবুচি ছেড়েছে। আর তারপর তো ঠাকুর পরিষ্কার করা, যেটা পাতা থাকে, যা থাকে, অনেক কাজ থাকে। তো ওই সব কেচে কুচে অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা তো ঠিক এতটা নিয়ম জানি না, মাসি বলে দিয়েছিলো, এবার ওই করেছি। আগের দিন দুধ আমও দিয়েছিলাম, নাকি দিতে হয় একদিন, সেই বলে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে এই জাস্ট এখন আমি বসলাম। আর আজকে যেহেতু রান্না নেই, কারণ একটু পুজোটা লেটও হয়েছে দিতে আজকে, কারণ সব পরিষ্কার করে বাসন মেজে করে দিতে না অনেকটা দেরি হয়ে গেছে। আর রান্না নেই বলতে কালকে তরকারি ছিল, ওই দিয়ে খেয়ে নেবো। ও বললো তরকারি ভালো লাগছে না, খাবো না, ওর মতো কি ভেজে খাবে, সেও খাবে। তো ওর এখন লাগছে হচ্ছে এত গরম পড়েছে, বলছে আমার অস্থির লাগছে, আমার ভালো লাগছে না এত গরমে। তাই বললাম তুই বস, তোকে শরীরও ঠান্ডা করবো, পেটও ঠান্ডা করবো, মনও ঠান্ডা করবো। আজকে আমি একটা জিনিস বানিয়ে খাওয়াবো। তো চলো দেখতে থাকো কী জিনিস বানাচ্ছি, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই যে দেখো, এখন বানাবো হচ্ছে পুদিনা পাতার শরবত। আর এই পুদিনা পাতার শরবত কার কার তোমাদের ফেভারিট বা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই পুদিনা পাতা বললে না মনে পড়ে ছোটোবেলার কথা। আগে রোববার বলো আর যাই বলে গরমে আমাদের পাড়ায় না গাড়ি নিয়ে আসতো, এখন যেরকম বিক্রি করার, এত ভালো লাগতো। হ্যাঁ, কুজোর মধ্যে থাকতো লাল কাপড় জড়ানো। আর কি বলতো, এলেই না গ্লাস নিয়ে বেরিয়ে যেতাম হচ্ছে বাইরে 5 টাকা নিয়ে। তখন তো 5 টাকার অনেক ব্যাপার, অনেকটা দিত। তো ওই কারণে। আর এই যে এখন পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিই, তারপর ধুয়ে তারপর করবো হচ্ছে পেস্ট। তো এই যে পুদিনা পাতার রস রেডি করার জন্য আমি সব জিনিস নিয়ে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী নিয়েছি। এই যে পুদিনা পাতা ধুয়ে এখানে নিয়ে নিচে রেখে দে। হ্যাঁ, এই যে লেবু আছে, এখানে আছে নুন, এমনি নুন, চিনি, আর এই যে বিট নুন। এবার এই পুদিনা পাতাটাকে এখন আমি পেস্ট করে নেবো, মিক্সির বোলের মধ্যে দিয়ে এর মধ্যে নুন, চিনি, লেবু সব দিয়ে দেবো, দিয়ে একবার পেস্ট বানিয়ে। বস হয়ে যাবে। হ্যাঁ, পেস্ট হবে তো। এর মধ্যে সব দিয়ে দেবার এক এক করে। এটা কি বলতো, একবার পিসলেই তো নেতি যাবে। কাকারা বলেছে কিন্তু চিনি লাগবে। ঠিক আছে, সব দেবো, তুই চিন্তা নিস না। নুনটা দেখা, এখন পুরোপুরি দিস না, তখন আমার জলে লাগলে তখন দিব। ওটার জন্যই অল্প অল্প দিচ্ছি, নুন। কেন এখানে আমরা জাস্ট পেস্টের জন্য দেবো, যখন জল হবে চিনিটা এখনই দেবো, চিনিটা এখানেই দিয়ে দেবো, কারণ চিনিটা এর সাথে না ভালো গুঁড়ো হয়ে মেল্ট হয়ে গেলে ভালো হবে। আর যদি জলে দাও তখন তোমরা একটু চিনি গুঁড়ো করে। হ্যাঁ, ব্যাস নে আটকে না। ও একটু জল দিতে লাগবে, একটু জল দিয়ে দিই। তো এই যে পেস্ট আমার রেডি। আবার ঢাকনাটা যা টাইট না, এই যে এটাকে এবার ছেঁকে নেবো। ছাঁকবি তো? হ্যাঁ, ছাঁকনিটা নিয়ে আসে। তো এই যে এবার একটু ছেঁকে নিই। এই এটা দেয় না না, এই পাতার এগুলো না মুখে পড়লে ভালো লাগবে না, বুঝছিস? সব কত ছিবড়ে। আচ্ছা, এটা কর। তো এই যে পুরো আমাদের পুদিনার রস রেডি হয়ে গেছে, মানে জল শরবত। আর তোমরা নুন, লেবু, চিনিটা স্বাদ বুঝেই দিও। আমার পরে একটু লেগেছিল, আমি একটু দিয়েছি। তোমাদের যদি না লাগে না দিও, কিন্তু তোমরা যতটা জল নেবে সেই বুঝে। এবার বাকি গার্নিশিং। তো গার্নিশিংটা করে দেখাচ্ছি, কেন ও আমার ক্যামেরা ধরতে পারবো না, আমার জায়গাও শর্ট, আমি করে তারপর দেখাচ্ছি। এর মধ্যে বরফ দেবো যদিও। হ্যাঁ, আয়। আর এই গার্নিশিং এর জন্য আমি এখানে এটা তো রাখলাম, এই 3টে জায়গায় ভর্তি করব। এটা হচ্ছে এই যে লেবুটা দিয়েছি, এটা গন্ধরাজ লেবু। আর গার্নিশিং করব আমি, এটা নর্মাল নুন, এটা বিট নুন, এটা সামান্য শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে চিনি। তো গুঁড়ো করতে হবে। আর লেবুটা কোথায়? লেবু একখানা আছে না,
ওটা দে আমাকে। তো চিনিটা নুনটা আমি হালকা একটু গুঁড়ো করে তোমাদের দেখাচ্ছি। হালকা এটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর গ্লাসের মধ্যে আমি সবার প্রথমে কি করব তোমাদের দেখাচ্ছি। এই লেবুটাকে তো এইভাবে গ্লাসের গায়ে লাগিয়ে দেবো, না লাগালে আটকাবে না। নিয়ে গ্লাসটাকে এরকম উল্টো করে এইভাবে নিয়ে এরকম যে লাগে। তো আমি পুরোটা করে তোমাদের দেখাচ্ছি। এক মিনিট। লেবুগুলো আরেকটু দিতে। দেখো কি সুন্দর এটা বাটিটার মধ্যে লাগাচ্ছে। আমি তো বুঝলাম না, ওই জন্য ছড়িয়ে দে এটা থালার মধ্যে তারপর লাগা। দেখো তো পুরো গার্নিশিং হয়ে গেছে। দেখো পুরো গার্নিশিং হয়ে গেছে। পুরো গার্নিশিং রেডি। এবার ঢেলে দে। ব্যাস, এই গরমে ঠান্ডা ঠান্ডা একদম শরবত, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। চল এবার লেবুগুলো দিয়ে দে। লেবুগুলো দেবো তো, তার আগে বরফ দিব। এলে এগুলো দিয়ে থাকে তারপর বরফ দিই। হেভি হয়েছে ভাই। আর তোমাদের কেমন লাগলো পুরো কমেন্টে জানাবে কিন্তু। হ্যাঁ, বরফ দেবো। বরফটা নিয়ে বাবা কি বরফ এনেছে। তুমি কিন্তু খেয়ে টেস্ট করে বলবা। হ্যাঁ, তো দেখো পুরো রেডি। তো দেখো আমাদের শরবত তো পুরো রেডি। এবার আমি খাবো, দেখি কেমন টেস্টি টেস্টি হয়েছে। বিছনায় রাখ, বিছনায় রাখ। কি সুন্দর গার্নিশিং করেছে, বেশ ভালো লাগছে। খাই দাঁড়া, গার্নিশিংটা একটু দেখা। তুই এত তাড়াতাড়ি নেওয়া হচ্ছে, দাঁড়া অত নিয়ে আসিস না। নে, হেভি টেস্টি হয়েছে। নুন ফুন সব ঠিক আছে? সব ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম। টাটা বাই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই। আর তোমাদের কেমন লাগলো আজকের এটা কিন্তু কমেন্ট জানাতে ভুলো না কিন্তু। তো চলো টাটা বাই। তুদলাচ্ছিস কেন? একটু তুদলে যা, একটু তোমরা ম্যানেজ করে নিও। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।